আপনি যদি পৃথিবীর সব থেকে বড় বড় প্রাণীগুলোর মধ্যে যদি সম্পর্ক তৈরি করতে চান তাহলে আপনার সাথে ঠিক কি ঘটবে? বিষয়টা খুব অবাক না? আপনার হতেই পারে, কারণ এটা স্বাভাবিক। কারণ ভাই, মানুষ মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু এই প্রাণীরা তো অবুঝ, তারা তো নিষ্পাপ, তারা তো কিছুই বোঝে না, তারা শুধু বোঝে শিকার আর মানুষের ভালোবাসা। কিন্তু বন্ধুরা, কি হয়েছিল জেসিকার সাথে? তাহলে চলো এই ভিডিওটাতে ব্যাখ্যা করা যাক। সে তার ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে এসেছিল যে সে অর্কা ট্রেনার হবে, কিন্তু তার স্বপ্ন সত্যি হয় এবং সে তার নানা পরিশ্রমের মাধ্যমে সে একজন সফল অর্কা ট্রেনার হয়। তার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে সে তিমির পিছনে চড়বে এবং তার বাবা ছিলেন একজন পশু বিজ্ঞানী। সে নানা রকম পশুদের নিয়ে আলোচনা করত এবং গবেষণা করত। কিন্তু জেসিকা অর্কার পিছনে অনেক ভালোবাসা দেওয়ার কারণে তার বাবা তাকে বেশি একটা পছন্দ করত না এবং সে তার বাবার সাথে কথাবার্তা বলতো, কিন্তু সে সব সময় টিভির ভিতর খালি অর্কার ছবি দেখত এবং সে সব সময় চিন্তা করত যে কিভাবে সে একজন অর্কা ট্রেনার হবে। সে 6 বছর বয়সে সে অর্কা ট্রেনিং ক্লাবে ভর্তি হয় এবং সে ভর্তিতে পাশ করে সে ট্রেনিং এ অংশগ্রহণ করে এবং ট্রেনিং শেষ করে সে একজন সফলতার সাথে অর্কা ট্রেনার হয়। কিন্তু ভাগ্যের কি পরিণাম! একটা মানুষ ছোটবেলা থেকে সবসময় যে প্রাণীটাকে দেখতো এবং স্বপ্ন দেখতো, আর আজ সেই প্রাণীটা তাকে গিলে খেয়ে ফেলেছে। বিষয়টা খুব অবাক না ভাই? তুমি একটু চিন্তা করো, তোমার সফলতা যদি তোমার মৃত্যুর পরিণাম হয়ে দাঁড়ায় তাহলে তুমি কি সেই সফলতা অর্জন করবে? তুমি আমাকে কমেন্টে বলে যাবা। যেখানে উন্নত জীব মানুষ আরেকজনকে ক্ষতির মুখে ফেলে দেয়, আর সেখানে তো এই নিষ্পাপ প্রাণী তারা ক্ষতি করতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু জেসিকার সাথে যে এই ঘটনাটা ঘটেছিল সেটা খুবই অস্বাভাবিক। কারণ আমি এই কারণে বলছি, কারণ একটা লোক ছোটবেলা থেকে যে প্রাণীটার প্রতি এত ভালোবাসা এবং অনেক কিছু দিয়েছে, সেই প্রাণীটা নাকি আজ তাকে গিলে খেয়ে ফেলেছে। বিষয়টা খুব কেমন জানি লাগতেছে না? আপনারা কি মনে করেন, অর্কা দিয়ে কি জেসিকাকে হত্যা করা হয়েছে নাকি প্রকৃতিভাবেই তার মৃত্যু হয়েছে? অবশ্যই কমেন্টে বলে যাবেন। অর্কাটি জেসিকাকে হত্যা করেছে, তার ওজন ছিল প্রায় 6 টন, যা একটি স্কুল বাসের সমান, আর তার উচ্চতা ছিল প্রায় 23 ফিট। তুমি চিন্তা করে দেখো এই অর্কাটি কত বড় ছিল। একটি অর্কাসুর করার জন্য নানাভাবে পর্যবেক্ষকরা ভালো করে পরিচালনা করে এবং তারা পর্যবেক্ষণ করতে থাকে যে সেই অর্কার ভিতর কোনো প্রকার সমস্যা আছে কিনা। কিন্তু তারপরও এই জেসিকার সাথে এই ঘটনাটি কেন ঘটলো? এটা কি কোনো মৃত্যুর ফাঁদ ছিল নাকি তার মরণ এসে গেছে? তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা। মূলত এই শোটি হচ্ছিল দক্ষিণ এশিয়ার একটি মিউজিয়াম পার্কে, যেখানে অর্কা ট্রেনার জেসিকা অর্কাকে নিয়ে শো দেখাচ্ছে অনেক অনেক মানুষকে এবং মানুষ তার প্রতিভা দেখে অনেক হাততালি দিয়ে তাকে প্রশংসা করছে। হঠাৎ করে অর্কাটা অস্বাভাবিক আচরণ শুরু করতে থাকে। জেসিকা মনে করেছে এটা কোনো শো এর অংশ, কিন্তু হঠাৎ করে দেখা যায় এক ভিন্ন চিত্র, যা দেখে অডিয়েন্স অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথে কন্ট্রোল রুম থেকে লোক এসে বলতে থাকে এটা কি হচ্ছে। জেসিকাকে অনেক আঘাত করে ফেলেছে ওই অর্কাটি। তার এমনই বড় ক্ষত ছিল যে সেখানে তার চিকিৎসা করার মতন কোনো রাস্তাই ছিল না। অর্কাটি তার শরীর পুরো বিচ্ছিন্ন করে দেয় এবং যা থেকে অডিয়েন্স এবং কন্ট্রোল রুমের মানুষও অনেক ভয় পেয়ে যায়। তারপর সেই অর্কাটিকে অজ্ঞান করে দেয়।